তারেক রহমানকে এবার জবাব দিতেই হবে। চারদিকে স্লোগান উঠেছে, তারেক রহমান তুই জবাব দে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান একটাই, তারেক রহমান তুই জবাব দে। হোয়াট ডাজ ইট মিন? মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে, সে আইয়ামে জাহিলিয়াতের যে ঘটনা বিএনপি বাংলাদেশে মঞ্চস্থ করেছে, যেটা আওয়ামী লীগও পারেনি, তার বিরুদ্ধে এই জাতি ফুঁসে উঠেছে। বাংলাদেশ আবার জেগে উঠছে ধীরে ধীরে। এর রেশ কতদূর যায় দেখবেন। বিএনপি কি ভেবেছিল যে আওয়ামী লীগ আমলে এক একটা ঘটনা ঘটতো আর হাসিনা ধামাচাপা দিত, বিশ্বজিৎ অমুক তমুক কত কিছু। এটা কি আওয়ামী লীগ আমল? তারেক রহমান ধামাচাপা দিতে পারবে? কিছুতেই পারবে না। দর্শক, মিটফোর্ড এলাকায় যে ঘটনা ঘটেছে, ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা এবং তার লাশের উপর নৃত্যের যে ঘটনা, বিশ্ব বিবেক নড়ে চড়ে বসেছে। তোলপাড় সৃষ্টি হয়েছে বিএনপির বিরুদ্ধে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি বিষয়টাকে আরেক ৩৬ জুলাই প্রয়োজন সেদিকে ইঙ্গিত দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাইয়ের লোকজন, যুব আন্দোলনের লোকজন রাজপথে নেমে গিয়েছে। স্লোগান একটাই, তারেক রহমানকে জবাব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ছাত্র সংগঠন একের পর এক বিক্ষোভ মিছিলে উত্তাল করেছে। স্লোগান একটাই, তারেক রহমান তুই জবাব দে। বামপন্থী, ডানপন্থী সবাই। বিএনপির মধ্যে কোনো অনুতপ্ততা বোধ নেই। রাজপথে নামতে হবে জামাত এবং শিবিরকে। আজকে রাতের মধ্যেই জামাত শিবির উচিত ছিল রাজপথে নামা, কারণ চারদিকে প্রতিবাদের ঝড়। ঢাকা বিশ্ববিদ্যালয় স্লোগান, তারেক রহমান তুই জবাব দে। আমার ভাই মরলো কেন, তারেক রহমান তুই জবাব দে বলছে। কিন্তু জামাত শিবির বললে যে তাসির, সবাই মিলে বললো সেই তাসির পড়বে না। জামাত শিবিরের সাথে সবাই সুর মেলালে ঘটনা ঘটে যাবে। বিএনপির চূড়ান্ত পরাজয় হবে। ফেসিবাদ আর মাথা উঠে, ফেসিস্ট হয়ে উঠতে পারবে না তারা। চাঁদাবাদী বন্ধ হয়ে যাবে। কারণ আমরা দেখছি সমগ্র বিবেকবান মানুষ যখন বিএনপির এই সন্ত্রাসের বিরুদ্ধে, এই আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে, ফুঁসে উঠছে, তখন মিনিমাম লজ্জা শরম যদি এই বিএনপি থাকতো, তাহলে তো তারা একটু অনুতপ্ত হতো, চুপচাপ থাকতো, যে না একটা ঘটনা ঘটে গেছে আমরা চুপ থাকি। কোনো লজ্জা শরম নাই। বিএনপির এই মূর্খ ছাত্রী গুলো এরা ফেসবুকে লিখছে, বলছে যা ঘটেছে জামাত শিবিরের কিছু বলার অধিকার নাই, কারণ তারা ৭১ গণহত্যার সহযোগী ছিল। এই সেম কাজ করে হাসিনা মারা খেয়েছে। আবার ওই একই পথে যাচ্ছে বিএনপি। মানে নিজেদের আকাম ঢাকার জন্য জামাত শিবিরকে টেনে এনে হাসিনা জয় বাংলা হয়েছে। তাহলে বিএনপি যে একদম সেই রাস্তায় যাচ্ছে, এটা বুঝতে আপনাদের কি অসুবিধা আছে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আহ্বায়ক অমুক তমুক নানান ছাত্র দলের অনেক কেন্দ্রীয় নেতাদের ফেসবুক পোস্ট দেখলাম। তারা বিষয়টা ডিফেন্ড করছে কি, যে ঘটনা যাই হোক, জামাত শিবিরের এটা নিয়ে বলার অধিকার নাই। জামাত শিবির তো বল না, জাসির। আবার তারা এই ছাত্রীগুলো প্রচার করেছে যে খুলনা এক যুবদল নেতাকে ওরা নিজেরা হত্যা করেছে। এই বিএনপি হচ্ছে রক কাটা বিএনপি। এই বিএনপি হচ্ছে চান্দাবাজ টেম্পো স্ট্যান্ড বিএনপি। ওরা খুলনায় নিজেরা কামড়াকামড়ি করে এক যুবদল নেতাকে মেরেছে, বলছে শিবির রক কেটেছে। এগুলো পাগল ছাগলও বিশ্বাস করে না। ওই বিএনপির এইসব গুজবে কুত্তাও বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না। তো দর্শক, ওদের মধ্যে অনুতপ্ততা বোধ নেই, লজ্জা শরম নেই। ওরা বলছে অমুক এগুলোর বিরুদ্ধে কথা বলতে পারবে না, এই ধরনের নির্লজ্জ কথাবার্তা বলছে। কিন্তু সমগ্র জাতি ফুঁসে উঠেছে। তারেক রহমানের প্রতি বার্তা দেওয়া হচ্ছে। এটা ভাববেন না যে হাসিনার আমল, যে মিডিয়া একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাবে, যে না এটা একটা চাঁদাবাজি অন্তর্কন্দর প্রভাব বিস্তার করতে যে ঘটেছে। না না, এটা তারেক রহমানের নির্দেশে হত্যাকাণ্ড ঘটেছে। তারেক রহমানের লাইসেন্সে হত্যাকাণ্ড ঘটেছে। তারেক রহমানের গুন্ডারাই ঘটনা ঘটিয়েছে। অর্থাৎ তারেক রহমানকে জবাব দিতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাইটলি স্লোগান উঠেছে। কি ভেবেছিল? রুহুল কবির রিজভির স্বাক্ষরিত একটা বালের বিবৃতিতে বহিষ্কার করা হয়েছে নাকি ওইসব পান্ডা গুন্ডাদেরকে। ওই বিবৃতি জনগণ দুচ্ছে না। তোর বিবৃতি নিয়ে তোরা থাক, জবাব দিতে হবে তারেক রহমানকে। বিএনপির হাইকমান্ডের নির্দেশেই খুন হয়েছে। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সারা দেশে
বিএনপি সন্ত্রাসের করদ্রাজ্যে পরিণত করছে, কারণ তারা ভয় দেখিয়ে দ্রুত নির্বাচন আদায় করতে যাচ্ছে। তারা দেখাতে যাচ্ছে যে না, এই দেখেন দেশের অবস্থা ভালো না, অতএব নির্বাচন দেন। এই জন্য বিএনপি নিজেরা কামড়াকামড়ি করছে, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না তারেক রহমান। দায়িত্ব নিয়ে রাজনীতি ছেড়ে লন্ডনে হাতে চুরি পরে বসে থাকুন। কিসের দল চালান? আপনার দল নিয়ন্ত্রণ করতে পারছেন না। চাঁদা না পেয়ে পাথর মেরে মানুষ হত্যার ঘটনায় পুরো জাতি স্তম্ভিত। মাওলানা ইমতিয়াজ আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাই রাইটলি রোল প্লে করছে। এখন আমি দেখছি যে চরমোনাই প্রতিবাদ করছে, চরমোনাইয়ের স্লোগান, এই স্লোগানগুলো মুখস্থ করাবেন বাচ্চাদের, সবাইকে মুখস্থ করবেন, ফেসবুকে এগুলো কমেন্ট করবেন। চাঁদা তুলে পল্টনে চলে যায় লন্ডনে, লন্ডনে চাঁদার ভাগ পায়। তারেক রহমান তুই জবাব দে, আমার ভাই মরলো কেন? স্লোগান শেখাতে হবে। বিএনপি রক কাটা মুখস্থ করাতে হবে। বিএনপি ইচ্ছা করে হত্যা করার পর রক কাটে যাতে জামাত শিবিরের উপর দায় চাপানো যায়, কিন্তু এইসব হাসিনা থিওরি কেউ খায় না। এগুলো পরাজিত হয়েছে 5 আগস্ট। দর্শক, ইসলামী আন্দোলন বাংলাদেশ রুখে দাঁড়াচ্ছে। হ্যাঁ, তাদের রুখে দাঁড়ানোর বিরুদ্ধে আবার বিএনপি তেমন কিছু বলছে না, বলবে, সামনে বলবে। মহাসমাবেশে দেখি বিএনপির মাথা খারাপ হয়েছে না, হবে। জামাত শিবির মাঠে নামে নাই, তাতে এদের মাথা খারাপ। জাস্ট ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের দু একজন ছেলে দু একটা ফেসবুক পোস্ট দিয়েছে, ওতেই ওদের মাথা খারাপ। জামাত শিবির যখন মাথায় নামবে, এই চান্দাবাজরা পালানোর জায়গা পাবে না ইনশাআল্লাহ। আর জামাত শিবির কি একা নামবে? না, এনসিপির ছেলেরাও বলেছে যে আওয়ামী লীগের লেগেছে 17 বছর, আর বিএনপি 17 দিনও লাগেনি এই সন্ত্রাস হতে, সন্ত্রাসী কাজ করতে। এনসিপির ছেলেরাও বার্তা দিচ্ছে, গণ অধিকার পরিষদের ছেলেরা মাঠে নেমেছে, ছাত্র অধিকার পরিষদ মাঠে নেমেছে, সবাই মাঠে নামছে, কোনো ছাড় নেই। আগের দিন নেই, শারজিস আলম জানিয়ে দিয়েছেন, আগের দিন নেই তারেক রহমান। ছাড় পাবেন না, তরুণ প্রজন্ম আপনাদের ছাড় দিবে না। আপনাদের এই সন্ত্রাসী ওই 10% খাম্বা, ওগুলো আগে খেয়ে, হাওয়া ভবন খেয়ে আপনি বেঁচে গেছেন। তখন এই ইয়াং জেনারেশনের পলিটিক্স ছিল না, এখন তারুণ্য জেগে উঠেছে। ওই 10% খাম্বা চলবে না বাংলাদেশে। এক ঘটনায় বিএনপির 12টা বাজবে, এক মিটফোর্ডের এক ঘটনায় বিএনপির 12টা বাজবে। কি ভেবেছিলেন 2 দিন পর মানে হাসিনার মতো ভেবেছিল যেটা ধামাচাপা পড়ে যাবে? না, ধামাচাপা করবে না। পলিটিক্যালি বিএনপিকে এটাকে ডিল করতে হবে। অলরেডি অফিসিয়াল স্টেটমেন্ট আসতে শুরু করেছে, সব দল দেখবেন যে স্টেটমেন্ট দিবে, মিডিয়া টক শো হবে, কলাম লেখা হবে, সিনেমা বানানো হবে, শর্ট ফিল্ম বানানো হবে। ইসলামী যুব আন্দোলনকে ধন্যবাদ রাজপথে নামার জন্য। রেজাউল করিম আবরার সাহেবরা আছেন, বিক্ষোভ মিছিল করছেন। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কয়েক দফা মিছিল হয়েছে। অবশ্য মজার বিষয়, ছাত্র দলের ছাত্রীগুলো এর বিরুদ্ধে মিছিল করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। মানে জনগণকে কি এটা, এই কাজ আওয়ামী লীগ করতো, যে হত্যা করতো তারা, আবার তারাই মিছিল করতো বিচারছে দায় চাপতো শিবিরের উপর। এই সেম কাজ করে হাসিনার পতন হয়েছে, আবার একই দিকে যাচ্ছে বিএনপি, একই স্টাইলে বিএনপির পতন হবে, তারেক রহমানের পতন হবে। বিএনপির বিরুদ্ধে বাংলার জনতা যখন ফুঁসে উঠেছে, সে মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী মিটফোর্ডের ওই ঘটনা নিয়ে, ওই নৃশংসতা নিয়ে, বিএনপির আইয়ামে জাহিলিয়াতের কর্মকাণ্ড নিয়ে জামাত ইসলামী অফিসিয়ালি মুখ খুলেছে, আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়েছে। তবে জামাত ইসলামীর স্টেটমেন্ট নিয়ে আর এক তোলপাড়। কারণ বিএনপি চেষ্টা করছে, তারেক রহমানের পান্ডারা চেষ্টা করছে, তারেক রহমানের পালিত গুন্ডারা চেষ্টা করছে যে এটাকে বিচ্ছিন্ন একটা ঘটনা হিসেবে দেখাতে, ঠিক যেভাবে হাসিনা চেষ্টা করত যে এটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনা সমাজে ঘটে, আর বিএনপির যারা জড়িত তাদেরকে আমরা বহিষ্কার করেছি, যুবদল নেতা, ছাত্রদল নেতা, অনেককে আজীবন বহিষ্কার করেছে, অতএব ঘটনা শেষ। এটা ভেবেছিল এরা হাসিনার আমল, তারেক রহমান বেঁচে যাবে, না, এত সহজ নয়। তারেক রহমানের এই চেষ্টার মধ্যে, বিএনপির এই চেষ্টার মধ্যে, এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানোর চেষ্টার মধ্যে, অবশ্য তারেক রহমান কয়েকদিন সিসিটিভি ফুটেজ ধামাচাপা দিতে পেরেছিল। মজার বিষয় দেখেন, ঘটনা ঘটেছে 9 তারিখ, আর ছাত্রদল এরা বিক্ষোভ করলে 11 তারিখ রাতে, 12 তারিখের আগে আগে। তাহলে চিন্তা করেন যে এরা কতটা প্রতারক।
ধামাচাপা দিতে ব্যর্থ হয়ে এখন জনগণ রাস্তায় নেমেছে, ওরাও একটু জনগণের সাথে রাস্তায় নামে। এত সহজ রাজনীতি না। রাজনীতি যে কতটা কঠিন, তারেক রহমানের কপালে যে কি বিপদ আছে, বাংলাদেশের মাটির ঘ্রাণ যে তারেক রহমানের নেয়ার আর সম্ভাবনা আমি দেখছি না। জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের অফিসিয়াল স্টেটমেন্ট দেখলে আপনি বুঝবেন। এক, ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন জায়গায় স্লোগান, আমার ভাই মরলো কেন, তারেক রহমান তুই জবাব দে। এর মানে ইতিহাসের কাঠগড়ায় তারেক রহমান। যতই হাউকাউ করুক এই জাতীয়তাবাদী পান্ডারা, লাভ হবে না। এটা বিএনপির দলীয় নীতি আদর্শের ফসল। মজার বিষয় দেখেন, বিএনপিতে এই ধরনের নৃশংসতা অতীতে কখনো দেখেছেন যে বিএনপির লোকজন এটা করেছে? না, দেখেন নাই। এখন কেন দেখছেন? ওই যেদিন থেকে চেতনার দণ্ড মাথায় নিয়েছে সেই দিন থেকেই বিএনপির এই অবস্থা। যেদিন থেকে ভারতের কোলে লাফ দিয়ে উঠেছে, ৭১ ব্যবসা শুরু করেছে, বিএনপি ওই দিনেই জয় বাংলা হয়েছে। অনিবার্য আপনি ভারতের ন্যারেটিভ গ্রহণ করবেন, ভারতের কথায় চলবেন, ভারতের কথায় কান ধরে উঠবেন আর বসবেন, আর আপনার চরিত্র সে ভারতের দালালদের মতো হবে না, এটা তো হয় না। এটা অনিবার্য। ওই ভারতের ফাঁদে পা দেওয়ার পরেই বিএনপির এই অবস্থা, বিএনপির এই করুণ পরিণতি। জামাত ইসলামের অফিসিয়াল স্টেটমেন্ট দেখলে বুঝবেন যে বিএনপির জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ। এত সহজ না তারেক রহমান দেশে আসবে, এটা এখন অকল্পনীয় বিষয়। চাঁদাবাজ পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয়। জামাত মিটফোর্ডের ঘটনায় জামাতের বক্তব্যের সার কথা একটাই, চাঁদাবাজ পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয়। মানে বিএনপির কাছে দেশ নিরাপদ নয়। চাঁদাবাজ পালন করে কারা? বিএনপি। আরো খাস সাতান বললে কে? তারেক রহমান। তা আমরা যে বলি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে স্লোগান হয়েছে, তারেক রহমান তুই জবাব দে। জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগরী কিংবা ইসলামী যুব আন্দোলন যে বিক্ষোভ মিছিল করেছে রাতেই, সেখানেও আপনারা দেখেছেন একই কথা। বিএনপিকে দায়ী করা হচ্ছে দলীয়ভাবে। গণ অধিকার পরিষদ থেকে শুরু করে আরো যত দল, অনেক সব দলই এখন স্টেটমেন্ট দিচ্ছে। মজার বিষয়, মির্জা ফখরুল স্টেটমেন্ট দিচ্ছে, ছাত্রদল স্টেটমেন্ট দিচ্ছে, যুবদল স্টেটমেন্ট দিচ্ছে, বিএনপি স্টেটমেন্ট দিচ্ছে, একের পর এক। সালাউদ্দিন আহমেদ কথা বলছেন একদম হাসিনার মতো, এবং এই তারেক রহমানের লেসপেন্সাররা একদম হাসিনার মতো কথা বলছেন। কি দুইটা ট্রেন্ড, একটা হচ্ছে মায়া কান্না, আমরা শোকাহত, আমরা গ্রেপ্তার চাই, বিচার চাই, বিচার হতে হবে। আবার বহিষ্কার, এই ঘটনাটা ছাত্রলীগ, আওয়ামী লীগ, শেখ হাসিনা করত। নিজের দলের পান্ডারা এই আকাম করত, তারপরে বহিষ্কার নাটক করত, এরপরে শোক জানাতো, শেখ হাসিনা শোক জানাতো। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে ছাত্রলীগের বিশাল র্যালি আপনারা দেখেছেন না? কি সার্কাস! আবরার ফাহাদকে হত্যা করলো ছাত্রলীগ শিবির ট্যাগ দিয়ে, আবার ওই ছাত্রলীগ শোক র্যালি করে আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে। শেখ হাসিনা শোক জানায়, আবরার ফাহাদের বাবা মাকে ডেকে কান্না করে। তো মির্জা ফখরুলের কান্না ওই একই রকমের। এটা নাটক, কোনো অধিকার নেই, তারা হত্যা করেছে, ফখরুলরা হত্যা করেছে। আবার কিছু কমন ডায়লগ আছে হাসিনার লেসপেন্সাররা দিত, যে না খুন তো খুনই, এটা খুনির কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই যে ধান্দাবাজি কথা, ওকে আগে ধরবেন। খুনির রাজনৈতিক পরিচয় নেই মানে রাজনৈতিক পরিচয় ছাড়া কেউ খুন করতে পারে না। খুনির রাজনৈতিক পরিচয় আসল পরিচয়। আপনারা যদি খুন না চান, তাহলে ওই খুনি কোন ক্ষমতা বলে খুন করেছে এটাকে আইডেন্টিফাই করতে হবে, কারণ ক্ষমতা ছাড়া কেউ খুন করতে পারে না। আপনি চাইলেই কাউকে খুন করতে সাহস করবেন? করবেন না। কখন করবেন? যখন আপনার পাওয়ার আছে। আপনি চাইলেই কি রাস্তায় চাঁদাবাজি করতে যাবেন? না। কখন চাঁদাবাজি করতে যাবেন? যখন আপনার পাওয়ার আছে। অতএব খুন, চাঁদাবাজি এগুলোর সম্পর্ক হচ্ছে ক্ষমতার সাথে, এমনকি ধর্ষণের সম্পর্ক ক্ষমতার সাথে। যার ক্ষমতা আছে সেগুলো করতে যায়। তো এই জন্য খুনির রাজনৈতিক পরিচয়টা হচ্ছে সবার উপরে, অথচ ডেসপিকেবল মাদারবোর্ড এই ফাহাম আব্দুল সালাম বা বিএনপির এই পান্ডায়, খুনির দালালেরা, এই নরপিশাচদের দালালেরা, ফাহাম আব্দুল সালামরা, ওরা হচ্ছে নরপিশাচদের দালাল, এই মধ্যযুগীয় বর্বরতার আইয়ামে জাহিলিয়াতের দালাল।
তো এরা বলছে যে খুনির কোনো রাজনৈতিক পরিচয় নেই, অথচ খুনির রাজনৈতিক পরিচয়টাই সবার ঊর্ধ্বে আসা উচিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর জন্যই আমরা বিএনপিকে এখানে ডিল করছি, কারণ বিএনপি হওয়ার কারণেই খুন করেছে। তারা বিএনপি না হলে এই খুন করতো না, বিএনপি না হলে তারা এই চান্দাবাজি করতে যেত না, এই খুনের ঘটনাই ঘটতো না। মানে টোটাল বিষয়টাই হচ্ছে বিএনপি। তো দর্শক, জামাত এই জন্য স্পষ্ট করেছে চাঁদাবাজ পালনকারী দলের কাছে দেশ নিরাপদ নয়। পালন করে কে? তারেক রহমান, রবিউল ইসলাম নয়ন, তার পাশে এই সোহাগ দাঁড়িয়ে আছে, পিছনে দাঁড়িয়ে আছে। আর নয়ন হচ্ছে তারেক রহমান একদম ক্লোজ বিশ্বস্ত। তাহলে বুঝুন তারেক রহমান নিজের যে প্রশ্রয়দাতা, সন্দেহ সংশয় আছে। তারেক রহমান এই চাঁদাবাজ পালেন ক্ষমতা আসার জন্য, গুন্ডা পালেন। এই চাঁদার ভাগ যায় লন্ডনে, ওই লন্ডনেই থাকতে হবে, দেশে আর আসতে পারবেন না। তার 12টা বাজিয়েছে। এটা হাসিনার বাংলাদেশ না যে এরকম ঘটনা ঘটবে আর আপনার ধামাচাপা দিবেন না, এক ঘটনায় আপনার 12টা বাজবে। এটা থামবে না, এটা চলতে থাকবে। সব দল ধীরে ধীরে রাজপথে নানান ধরনের কর্মসূচি দিচ্ছে। পুরান ঢাকায় ভাঙানি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে ইট পাথর দিয়ে পিষ্ট করে হত্যা, লাশের উপর জঘন্য বর্বরতার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী। বিএনপির প্রতি ইঙ্গিত করে জামাত বলছে, দেশবাসীর প্রশ্ন, চাঁদাবাজ সন্ত্রাসীদের লালন পালনকারী দলের নেতারা যে রাজনীতির কথা বলে বেড়ায়, সেই দলের হাতে জনগণের জানমাল কতটা নিরাপদ? এই দল ক্ষমতায় গেলে দেশ, জাতীয় রাষ্ট্র কখনোই নিরাপদ থাকতে পারে না। ক্লিয়ার কথা, সব দলেরই একই ক্লিয়ার, গোলাম পরের বিবৃতি। অতএব তারেক রহমানই সমস্যা রাজনীতির। বিএনপি, তারেক রহমান এদেরকে মাইনাস করলে দেশে শান্তি আসবে।